السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো ওসিলা সম্পর্কে, মাধ্যম সম্পর্কে। যে আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা ওসিলা দরকার, একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটা কি বা কিভাবে আমরা ওসিলা ধরব, মাধ্যম ধরব? ওসিলাটা দুই ধরনের, বৈধ এবং অবৈধ। বৈধ হলো আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে ওসিলা করা। যেমন কেউ বলল যে হে আল্লাহ তুমি রহমান, রহমান নামের ওসিলায় তুমি আমার প্রতি দয়া করো। কেউ বলল যে হে আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, অতএব এই নামের ওসিলায় তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। কেউ বলল যে হে আল্লাহ তুমি শাফি, আরোগ্যদাতা, এই নামের ওসিলায় তুমি আমাকে সুস্থতা দান করো। তাহলে এটা বৈধ, এটা শরীয়তসম্মত। এমনিভাবে আপনি কোনো নেক আমলের ওসিলা করলেন, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, এরপরে আপনি দোয়া করলেন যে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি, এর ওসিলায় তুমি আমার এই বিপদ দূর করো, তুমি আমার রিজিকের ব্যবস্থা করো, চাকরির ব্যবস্থা করো, ব্যবসার ব্যবস্থা করো ইত্যাদি দোয়া করলেন, তাহলে এটা বৈধ। এভাবে আপনি কোনো নেক আমল এর ওসিলা করলেন বা কোনো সৎ মানুষের দোয়া, তার উপস্থিতিতে তার কাছে গিয়ে বললেন যে আপনি আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করেন যেন আল্লাহ আমাকে সুস্থতা দান করে, আমার বিপদ দূর করে, এবং সে দোয়া করলো এবং তার সাথে সাথে আপনি আমিন আমিন বললেন, এটাও বৈধ। কিন্তু অবৈধ হলো যে কোনো মৃত মানুষের কাছে, তার কবরের কাছে, মাজারে গিয়ে সিজদা দিলেন, সেখানে বললেন যে বাবা তুমি আমাকে চাকরির ব্যবস্থা করো, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তাহলে এটা অবৈধ ওসিলা, শরীয়ত বিরোধী ওসিলা, এটা শিরিক, এর মাধ্যমে আপনি গুনাহগার হবেন। তো এই জন্য এই অবৈধ ওসিলা করা যাবে না। বা কোনো মানুষ যে মারা গেছে তার ওসিলা, কোনো বুজুর্গের ওসিলা, এগুলো নিষিদ্ধ ওসিলা, এর মাধ্যমে আপনার আকীদা নষ্ট হবে, ঈমান নষ্ট হবে, সেটা করা যাবে না। তো এই জন্য আমাদেরকে সবসময় বৈধ ওসিলা করার জন্য চেষ্টা করতে হবে। আর বৈধ ওসিলা যেগুলো আমি বললাম সেগুলো, তো এই ওসিলার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করবেন, আল্লাহর ইবাদত করবেন, এতে করে আপনি নেকি অর্জন করবেন, সওয়াবের ভাগী হবেন। আর অবৈধ ওসিলা হলে তাহলে তখন আপনি গুনাহগার হবেন। তো এই জন্য আমরা সবসময় বৈধ ওসিলা করার জন্য, ধরার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।